তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাটের যে বইটা রয়েছে তুলসী প্রকাশন এর 38 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো প্রিপোজিশন চ্যাপ্টার এবং প্রিপোজিশন চ্যাপ্টারের সি থেকে আজকে আলোচনা হবে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ বিটুইন, অ্যামাং, ফর, ফ্রম। তো দেখো এগুলো দিয়ে ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো দেয়ার ইজ এ গুড রিলেশন বিটুইন রাজু অ্যান্ড, দুজন থাকলে কি বসে বিটুইন বসে, আর দুজনের বেশি অ্যামাং বসে তাহলে দেখো দ্য স্টুডেন্টস রয়েছে তাহলে অ্যামাং, পেন্স ওয়ার ডিভাইডেড অ্যামাং দ্য স্টুডেন্ট। 3 নাম্বার দেখো হি ডাইড ফর হিজ কান্ট্রি, এখানে ফর বসবে। 4 নাম্বার দেখো আই গট মানি ফ্রম মাই ফাদার, অর্থাৎ আমি টাকা পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে। এরপরে 5 নাম্বার দেখো উই স্টার্টেড ফ্রম হোম, অর্থাৎ আমরা শুরু করেছিলাম বাড়ি থেকে। 6 নাম্বার দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস দুটো জিনিস বলা রয়েছে তাহলে এখানে বিটুইন বসবে। 7 নাম্বার দেখো আই হ্যাভ বিন রিডিং, তো এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া রয়েছে তাহলে বসবে ফর 2 আওয়ার্স। এরপরে 8 নাম্বারে দেখো আই হ্যাভ বিন হিয়ার ফ্রম সানডে লাস্ট, তো এখানে বসবে ফ্রম। 9 নাম্বার দেখো অ্যামাং হিজ বুকস দিস ওয়ান ইজ দ্য বেস্ট, তাহলে এখানে অ্যামাং বসবে। 10 নাম্বার দেখো আই এম সাফারিং ফ্রম কোল্ড। এরপরে 11 নম্বর দেখো পেপার ইজ মেড ফ্রম ট্রি, তো এখানে ফ্রম বসবে। এবং 12 নম্বর দেখো অনমিতা স্পোক ফর হিজ ফ্রেন্ড। এরপরে ডিয়ারগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাবাভ, অন, আন্ডার, বিসাইড। তো 1 নম্বর দেখো দ্য সান ইজ শাইনিং অ্যাবাভ আওয়ার হেডস, অর্থাৎ সূর্যটা চকচক করছে বা কিরণ দিচ্ছে আমাদের মাথার উপরে, তাহলে কী হবে অ্যাবাভ হবে। 2 নম্বর দেখো হি কেম হিয়ার অন মানডে। এরপরে 3 নাম্বার দেখো আই ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি, অর্থাৎ আমি বসেছিলাম গাছের নিচে। এবারে 4 নাম্বার দেখো অ্যাবাভ অল দিস আই গিভ হিম মোরাল সাপোর্ট। 5 নাম্বার দেখো দ্য স্টার্স আর অ্যাবাভ আস, অর্থাৎ নক্ষত্রগুলো রয়েছে আমাদের উপরে। 6 নাম্বার দেখো পিয়ার ইজ স্যাট অন দ্য বেড, অর্থাৎ পিয়ালি বসেছিল বেডের উপরে। 7 নাম্বার দেখো দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, অর্থাৎ ট্রেনটি চলছে সঠিক সময়ে। 8 নম্বর দেখো দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ব্রিজ, অর্থাৎ নদীটি বয়ে চলেছে ব্রিজের সামনে, ব্রিজের পাশে। এরপরে 9 নম্বর দেখো কলকাতা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য গঙ্গেস। এরপরে 10 নম্বর দেখো দ্য প্লেন ফ্লু অ্যাবভ দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ প্লেনটা ফ্লু করেছে, উড়ে চলে গিয়েছিল বঙ্গোপসাগরের উপরে। এরপরে ইয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ বিফোর, অফ, উইদিন, রাউন্ড। তো 1 নম্বর দেখো ইট ইজ এ স্টোরি অফ দ্য স্ট্রেঞ্জার্স। 2 নম্বর দেখো অনিমেষ উইল কাম উইদিন এ উইক, অর্থাৎ অনিমেষ আসবে 1 সপ্তাহের মধ্যে। 3 নম্বর দেখো দ্য ট্রেন উইল অ্যারাইভ বিফোর টাইম, অর্থাৎ ট্রেনটা আসবে পৌঁছাবে সময়ের আগে। 4 নম্বর দেখো কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, তো এখানে অফ বসবে, অর্থাৎ কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। 5 নম্বর দেখো হি রিপেড দ্য লোন বিফোর 2 ইয়ার্স, অর্থাৎ সে লোনটাকে রিপেড করেছিল 2 বছর আগে। এরপরে 6 নম্বর দেখো আই এম ভেরি মাচ অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেড থাকলে সবসময় অফ বসে তাহলে অফ ডগস। 7 নম্বর দেখো হি হ্যাড ইনার স্ট্রেংথ অফ হিমসেলফ। 8 নম্বর দেখো সি উইল রিসিভ দ্য লেটার উইদিন 5 days, অর্থাৎ সেই লেটারটাকে রিসিভ করবে 5 দিনের মধ্যে। 9 নম্বর দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এবং 10 নম্বর দেখো লিভ ইউর কিজ অ্যাট রিসেপশন বিফোর ডিপারচার।